ব্রেকার ব্লক, এটা যাক সমস্যা নেই, এটা অ্যাডভান্স ব্রেকার ব্লক হবে, একটু মডিফিকেশন করা, সমস্যা নেই। ওকে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যাই। আমি তো ইয়াকে দেখতে পেলাম না, আমাদের আরিয়ান ভাইকে মেনশন দিলাম, তো তো কই দেখেও নি উনি। আচ্ছা যাই হোক, আমরা ভাই অলরেডি 10টা 16 বাজে, শুরু হুম করে দেন। শুরু করে দিই। আচ্ছা, আমাদের ব্রেকার ব্লকের যে শর্ত, সেটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক আমরা হচ্ছে যেমন আমি টাইম সিরিজের কথা বলেছিলাম, যে টাইম সিরিজ হচ্ছে আমাদের হবে কোনটা, হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে আমরা যেমন হচ্ছে গতকাল অথবা এর আগে যেটা আমরা দেখলাম, যে আমরা কি দেখলাম, একটা হচ্ছে আমাদের পিওআই খুঁজে বের করলাম হায়ার টাইম ফ্রেমে। লেট সাপোজ আমাদের হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমে হচ্ছে 4 আওয়ারের একটা পিওআই খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে আগে হচ্ছে আমরা ইয়ে করলাম 4 আওয়ারই, ধরেন সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের একটা পিওআই খুঁজে বের করলাম, কিন্তু সেই পিওআইটা হওয়ার আগে, আচ্ছা আসতে মনে হয় উনি, আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি আরিয়ান ভাই, আচ্ছা মনে হয় আরিয়ান ভাই হবে, যেহেতু উল্টা পাল্টা জিমেল থেকে ঢুকে আসা বেটাই কইছিল যে কোনো জিমেল থেকে ঢুকতে পারে। ওকে, যাই হোক, আমাদের হচ্ছে যেটা ফার্স্ট যে ইয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই লাগবে। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমের পিওআই আমরা কিভাবে সিলেক্ট করি, গতকাল কিন্তু আমরা সেটা দেখছি, তাই না, যে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই সিলেকশন। সো ওইভাবে হচ্ছে আমরা একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই সিলেক্ট করব। লেট সাপোজ আমরা হচ্ছে একটা 4 আওয়ারের পিওআই এখানে সিলেক্ট করলাম। পিওআইটা কীরকম হবে আমি যদি একটু ড্রয়িং করে দেখাই, লেট সাপোজ মার্কেট হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আপ সাইডে, বা ধরেন যে মার্কেট হচ্ছে এখান থেকে ডাউন সাইডে আসতেছিল, ঠিক আছে। ডাউন সাইডে আসার সময় এই জায়গাতে হচ্ছে একটা সর্বনিম্ন পয়েন্টে চলে আসছে, এই পাশে লিকুইডিটিটা গ্র্যাব করে ফেলছে, ফেলে হচ্ছে মার্কেট এটার উপরে ক্লোজ করে ফেলছে। সো এটা ধরা যায় যে হায়ার টাইম ফ্রেম, মানে 4 আওয়ার হচ্ছে একটা এমএসএস করে ফেলছে, রাইট। এমএসএস করে মার্কেটের যে স্ট্রাকচার ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডকে এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করে এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে, সেই অর্ডার ব্লকটা হচ্ছে এটার উপরে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এখন আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে পিওটা অবশ্যই যদি অর্ডার ব্লক মানে আমরা মার্ক করি, তাহলে সেই অর্ডার ব্লকটা অবশ্যই অ্যাডভান্স অর্ডার ব্লক হতে হবে। আর সেই অর্ডার ব্লক অ্যাডভান্স হওয়ার যে রিজন, সেটা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস যে সুইং থাকবে সেই সুইংয়ের লিকুইডিটি কালেক্ট করতে হবে। যেমন এখানে একটা সুইং ছিল, সেই সুইংয়ের হচ্ছে লিকুইডিটি এই জায়গাতে কালেক্ট করছে, প্লাস হচ্ছে এখান থেকে এফবিজি তৈরি করতে করতে আমাদের যে লেটেস্ট সুইংটা থাকবে উপরে আপসাইডের যে সুইং থাকবে, সেই সুইংকে ব্রেক করে ফেলতে হবে, ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে এটার উপরে। যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে হচ্ছে নিচে আমাদের যে অর্ডার ব্লকটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা অর্ডার ব্লক হবে এবং হাই প্রবাবিলিটির একটা অর্ডার ব্লক হবে। ওকে, সো আমরা হচ্ছে অর্ডার ব্লকটা মার্ক করলাম। অর্ডার ব্লক মার্ক করার পরে আমাদের কি আরেকটা শর্ত ছিল, এই পিওয়াইকে আরও হাই প্রবাবিলিটি বানানোর, সেটা হচ্ছে অবশ্যই মার্কেটে আইডিএম হতে হবে, রাইট। সো এটা হচ্ছে আমাদের এই যে আইডিএম হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের আইডিএম, তাই না, মার্কেটে এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম হওয়ার পরে এখন হচ্ছে আমরা ওয়েট করব, মার্কেট এভাবে পুল ব্যাক তৈরি করতে করতে আসবে, সমস্যা নেই। এই যে মার্কেট আমাদের হচ্ছে কি করলো, পিওতে ট্যাপ করলো, এটা হচ্ছে আমাদের কি 4 আওয়ারের হচ্ছে একটা পিওআই, এই যে হায়ার টাইম ফ্রেমের পিওআই। এই পিওআইটা আমরা কীভাবে সিলেকশন করলাম, ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে মার্কেটের ওভারঅল কন্ডিশন কি। মার্কেটের ওভারঅল কন্ডিশন এখানে বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে, ডাউন সাইডের হতে পারে, আপ সাইডের হতে পারে। আপাতত দেখলাম হচ্ছে মার্কেট ডাউন সাইডে আসতেছে, মার্কেট ডাউন সাইডে আসতেছে, আসার সময় আচ্ছা ভাই, একটু হুম একটু একটু হুম একটু সেটা হচ্ছে যখন হচ্ছে আমাদের এখানে আইডিএমটা কালেক্ট করলো, হ্যাঁ, হুম উপরের দিকে গিয়ে হুম আমরা তো একটা একটা আপনার পিওয়াইজন মার্কিং করছি এবং এটা আইডিএমও কালেক্ট করছে। হুম তারপরে তো আমরা জানি যে এটা নিচের দিকে নামবে, হ্যাঁ। তো এই যে এই হচ্ছে যে আমাদের পিওয়াই জোন এখানে আসতে সাপোজ যেহেতু 4 ঘন্টার ক্যান্ডেল, হুম ধরেন যে 1-2 দিন সময় লাগবে হুম সাপোজ, হ্যাঁ, হুম বা একদিন পুরো সময় লাগছে। এইটুকুতে আমরা যখন জানছি যে আমাদের যেহেতু একটা পিআই জোন আছে, আইডিএমও কালেক্ট করছে, আমরা মার্কেটে এখানে আসবে, তখন কি আমরা ডাউন সাইডের দিকে ট্রেড নিতে পারবো চাইলে শর্ট হ্যাঁ টাইমে গিয়ে? হ্যাঁ নিতে পারবো, যেহেতু ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে আমরা যেহেতু একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করব, সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা হুম। স্ট্র্যাটেজির উপরেই কাজ করবো। আর দ্বিতীয়ত, আমরা যদি এরকম হাই প্রবাবিলিটি ট্রেড পাই, এখন এই যে এখান থেকে আপনি যে কথাটা বললেন যে আমরা জানি যে আইডিএম কালেক্ট করে ফেলছে এবং নিচে একটা হাই প্রবাবিলিটির অর্ডার ব্লক আছে, মার্কেট সেখানে অবশ্যই যাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো কিনা, তাই না, আপনি কোশ্চেনটা হচ্ছে এরকম। সো হুম হুম। আমার অ্যান্সারটা হ্যাঁ হ্যাঁ। সিম্পলি অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা নিতে পারবো। তবে সেখানে আমাদের বায়াস দেখে নিতে হবে, ওখানে আর আমরা অন্য কিছু দেখতে পারবো
বায়াস দেখে ওখানে হচ্ছে আমরা তখন কি বায়াস দেখে আমাদের নেব। হচ্ছে কোয়ান্টিটি কম থাকবে নাকি আমাদের ফুল কোয়ান্টিটি নিয়ে করতে পারবো? তখন আমরা চাইলে হচ্ছে বায়াসের সাথে কনফার্মেশন নিয়ে ওই যে ফার্স্ট ট্রেডে আপনি যে প্র্যাকটিস করলেন বা আমি যে প্র্যাকটিস দেখালাম, তাই হুম, না? ওখানে কিন্তু আমরা কি করলাম, হ্যাঁ, ওই যে ফুল কোয়ান্টিটি নিয়েই নিছি, বায়াসের হিসাবে কিন্তু ট্রেড নিছিলাম, ফুল তাই না? কোয়ান্টিটি। হ্যাঁ, ওইভাবে আমরা ইয়েস, ইয়েস, ট্রেড হ্যাঁ। নিতে পারবো, কিন্তু ট্রেডটা অবশ্যই হাই প্রবাবিলিটির হতে হবে, তাহলে হচ্ছে আমরা নিতে পারবো, সমস্যা নাই। এখানেও তো আমাদের ডিরেকশন, আচ্ছা, আমাদের ওভারঅল প্রয়োজনটা কি? ওভারঅল প্রয়োজন হচ্ছে আমাদের হায়ার টেম্পোরালে ডিরেকশনটা প্রয়োজন। মার্কেটের ডিরেকশন, তাই না? So আমরা তো ডিরেকশন প্রয়োজন, হ্যাঁ, ইয়েস। ডিরেকশন তো পাইলাম। So আমি যদি এখান থেকে একটু এক্সপ্লেন করতে চাই আমাদের হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক ডিসাইড করার জন্য, ফার্স্ট হচ্ছে আমাদের ওভারঅল ডিরেকশন দেখতে হবে। মার্কেট হচ্ছে ডাউন সাইডে আসতেছে, ঠিক আছে? মার্কেট ডাউন সাইডে আসতেছে, আসার সময় হচ্ছে একটা সুইং ক্রিয়েট করে ফেলছে, এই যে সুইংটা সে কি করলো, এটা ধরেন আপনার আপাতত লিকুইডিটি দিয়ে রাখেন, ঠিক আছে? মার্কেট হচ্ছে কি করলো, এখান থেকে একটু উপর দিকে চলে গেল, যার পর এখানে আরও একটা সুইং ক্রিয়েট করলো, রাইট? সুইংটা ক্রিয়েট করে, এই যে সুইংটা এখানে ক্রিয়েট করলো, এখানে হচ্ছে আমরা লিকুইডিটি দিয়ে রাখলাম, ঠিক আছে? সুইংটা ক্রিয়েট করে কি করলো, মার্কেট নিচে, সে নিচে যে একটা সুইং ছিল সেই সুইংকে হচ্ছে ব্রেক ডাউন দিয়ে ফেললো, তার মানে হচ্ছে তার স্ট্রাকচার ব্রেক করলো। সে যে ডাউন সাইডে আসতেছিল সেটা কিন্তু তার প্রমাণ, রাইট? সে ডাউন সাইডেই আসতেছে এবং তার যে লেটেস্ট যে ইয়েটা ছিল সেটাকেও ব্রেক করে ফেললো, এটা কিন্তু ডাউন সাইডের একটা পুল ব্যাক, রাইট? সেই পুল ব্যাকটা আমাদের কী হবে, এমএসএস হবে। এটাকে আমরা হচ্ছে ডলার না দেখি দেবো এমএসএস, এমএসএস সরি এমএসএস, এমএসএস হবে। সো এটাকে হচ্ছে আমরা এমএসএস দিলাম। মার্কেট কী করলো, এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক এখন আমরা ডিসাইড করি নাই, ওকে? অর্ডার ব্লক ডিসাইড আমরা কখন করব, যখন হচ্ছে মার্কেট নিচে আসলো, একটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি বানাইলো, বানানোর পরে মার্কেট উপরে চলে গেলো, একটা বাই সাইড লিকুইডিটি বানাইলো, বা এটাকে আমরা ভ্যালিড একটা পুলব্যাক হিসেবে নিতে পারি। আপাতত আমরা এমএসএস হবে না, আপাতত আমাদের এটা বাই সাইড লিকুইডিটি হবে, যত না পর্যন্ত মার্কেট এটার উপরে ক্লোজিং না দিবে। যদি ক্লোজিং দেয় তার মানে হচ্ছে এমএসএস হয়ে গেলো, মার্কেটের স্ট্রাকচারটা শিফট করলো। আগে মার্কেট আসতেছিল ডাউন সাইডে, লোয়ার লো বানাতে বানাতে ডাউন সাইডে আসতেছিল। সেখানেও যেহেতু মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, এটা বস ধরেন, বা এটা হচ্ছে আমাদের যেহেতু একটা পুলব্যাক, বা এটা একটা পুলব্যাক, সো মার্কেটের স্ট্রাকচারটা সে ব্রেক করে ফেললো। সো ব্রেক করার পরে এখন আমরা দেখবো যে সে বাই সাইডের লিকুইডিটিটা নেয় কিনা। এখন আমরা দেখলাম পারফেক্টলি মার্কেট হচ্ছে তার বাই সাইডের লিকুইডিটিটা কালেক্ট করে ফেলছে। যেহেতু কালেক্ট করে ফেলছে তার মানে মার্কেট কি, মার্কেটের স্ট্রাকচারটা শিফট করে ফেলছে, সেটা আমরা তখন নাম দিয়ে দিব এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট। এখন হচ্ছে আমাদের একটা পিওআই খুঁজে বের করতে হবে। এখানে এই লেগের ভিতরে যে লেগটা হচ্ছে আমাদের এমএসএসটা কমপ্লিট করছে, সেই লেগের ভিতরে আমাদের পিওআই খুঁজতে হবে, একটা অর্ডার ব্লক খুঁজতে হবে। এখন এই জায়গাতে আমাদের একটা অর্ডার ব্লক হতে পারে, অথবা মার্কেট এখানে আসছে, এই যে আসছে আবার চলে গেছে। মানে এমএসএস এর শুরু থেকে এমএসএস এর শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এইটুকু রেঞ্জের মধ্যে আমার হ্যাঁ একটা পিআই জোন খুঁজে বের করতে, মানে একটা অর্ডার হ্যাঁ ব্লক খুঁজতে হবে। ইয়েস, এই রেঞ্জের ভিতরে এখান থেকে শুরু করে এই লেগ, আচ্ছা, এটার যদি ভিতরে। এখানে কয়েকটা অর্ডার, ভাই এখানে যদি কয়েকটা অর্ডার ব্লক তৈরি করে বা যদি কয়েকটা এফবিজি বা এই টাইপের থাকে, তাহলে কি আমরা হচ্ছে ওই যে ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম জোন দিয়ে এটাকে ইয়ে করবো, নির্ধারণ করবো নাকি? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি আপনার এই প্রশ্নের আনসারটা দিচ্ছি। প্রথমত হচ্ছে আমরা কি বলছিলাম, সেল সাইড লিকুইডিটি, এখানে দেখছেন সেল সাইড লিকুইডিটি, এই লিকুইডিটিটা গ্র্যাব করছে হ্যাঁ, কে, সেলসের লিকুইডিটি, এই জায়গাতে গ্র্যাব হয়েছে, তার মানে হ্যাঁ, এই জায়গাতে হিউজ গ্রাফ হয়েছে, পরিমাণের, yes, এই জায়গাতে হিউজ একটা অর্ডার অর্ডার আছে, অর্ডার আছে। তাহলে এখানে যদি অর্ডার ব্লক থাকে পেন্ডিং আমরা কি আছে। সেটা নিব? না, নেবো না, নিচের দিকে নিবো হ্যাঁ, অবশ্যই। আমরা এটাই নেব, কারণ আমাদের অর্ডার ব্লক এটাই হবে। এবং এখানে যদি আমরা দেখি, এখানে ভি টাইপের একটা রিভার্সাল হয়েছে, দেখেন এখানে হচ্ছে ভি টাইপের একটা রিভার্সাল হয়েছে না, ভি টাইপের ভি রিভার্সাল, টাইপের ইয়েস, রিভার্সাল হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এইরকম যদি ভি টাইপের রিভার্সাল হয় তাহলে এই জায়গাতে কি হয়, বিপিআর হয় না? অবশ্যই, হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে, দ্বিতীয় হবে। তাহলে এই জায়গাতে যদি বিপিআর হয়, সাথে যদি এই জায়গাতে আমরা একটা অর্ডার ব্লক পাই, তাহলে কি এটা আমাদের হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক বা হাই হাই প্রবাবিলিটি। অর্ডার ব্লক হোক অথবা পিওআই হোক, পিওআই বলি কারণ এখানে আমরা হুম, বিপিআর কেও কনসিডার করতে পারি, অর্ডার ব্লককেও কনসিডার করতে পারি, অথবা বিপিআর এবং অর্ডার ব্লক দুইটাকে মার্জ করে একটা জোন, দুইটাই জোন ক্রিয়েট করতে একটা পারি। জোন তৈরি করতে পারি। অ্যাজ এ হুম, পিওআই জোন, তাই না? হাই টাইম ফ্রেমে একটা পিওআই জোন, যেটা আমাদের ডিমান্ড জোন হবে তখন, যেহেতু আমরা দুইটাকে মার্জ করে আচ্ছা, দিলাম। এখানে আরেকটা প্রশ্ন ভাই, হুম সেটা হচ্ছে যেহেতু আপনি এখানে মার্চটা করলেন, করে আমরা একটা পিআই জোন নির্ধারণ করলাম, হুম তাইলে কি মানে আমাদের কি উপরে আর কোনো আইডিএম তৈরি করার কি তখনও গুরুত্ব আছে, নাকি আমরা এইটুকুই দেখেই আমরা এনাফ ধরতে পারি যে এটা নিচের দিকে আসবে, অবশ্যই উপরে এমএসএস যেহেতু হবে, এমএসএস করে ফেলছে? এমএসএস হওয়ার পর হ্যাঁ, অবশ্যই একটা আইডিএম লাগবে আমাদের পিওআই সিলেকশনের। লাগবেই এটা। পিওআই আমরা যখনই সিলেক্ট করব সেই পিওআই এর উপর অবশ্যই আইডিএম লাগবে, এটা মাস্ট লাগবে, যত মাস্ট। ভালো আইডিএম, যত ইয়েস, ভালো পিআইজনই হোক না কেন। আমাদের আইডিএম লাগবেই, ইটস এ রুল। Yes, ওকে, হুম, এটা হচ্ছে রুল। সো আমরা ঠিক হচ্ছে আছে। এখানে ধরেন এখানে আমাদের একটা বিপিআর আছে, এখানে হচ্ছে আমাদের অর্ডার ব্লক আছে, তাহলে আমরা কি করলাম, এই বিপিআর আর হচ্ছে অর্ডার ব্লক এই পুরোটাকে হচ্ছে মার্ক করে নিলাম অ্যাজ এ পিওআই, রাইট? এটা পিওআই। সো এই পিওআইটা হুম, কিন্তু আমাদের ডিমান্ড জোন, কিন্তু আমরা এটাকে শর্টকাটে বলবো কি পিওআই। ওকে, ডিমান্ড জোন বলার দরকার নেই, জাস্ট পিওআই বলবো।
ওকে, এটা আমরা পিওই কেন নিলাম, কারণ হচ্ছে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করে এখানে ভি শার্প তৈরি করে তার হচ্ছে এমএসএস যেটা ছিল সেটাকেও ব্রেক করে ফেলছে। সো মার্কেটের স্ট্রাকচার কিন্তু ওভারঅল চেঞ্জ হয়ে গেছে, রাইট? মার্কেটের স্ট্রাকচার যেহেতু হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ইকতার ভাই এত লেট করে আসছে, ভাই লেট হয়ে গেছে কিন্তু আপনার। ভাই সরি ভাই সরি, একটু শরীর খারাপ তো ভাই, সেজন্য খেয়াল ছিল না না, হ্যাঁ, আচ্ছা, ভাই, ডাটা ছিল। ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের কি হাই প্রবাবিলিটি একটা পিওআই হয়ে গেল। হায়ার হায়ার টাইম ফ্রেম মানে এটা কিন্তু 4 আওয়ারের। ওকে, এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের একটা পিওআই। ওকে, পিওআই মার্ক করলাম, এমএসএস হয়ে গেল। এমএসএস হয়ে গেল, পিওটা মার্ক করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিওর মার্ক করে রেখে দিলাম। এখন আমরা এখানে হচ্ছে ওয়েট করবো কোনো আইডিয়াম হয় কিনা। এখন যদি দেখি এখানে কিন্তু আমাদের একটা ক্লিয়ার একটা আইডিয়াম আছে, রাইট? সো আমরা হচ্ছে এটাকে কী করবো, আইডিয়াম হিসাবে মার্ক করে নেব। আইডিয়াম, তাই না? আইডিয়াম হিসেবে মার্ক করলাম। এখন আমরা কি করব, ওয়েট করব যে হয়তো বা এই আইডিয়ামটা কালেক্ট করবে, কালেক্ট করার পর আমাদের পিওই পর্যন্ত আসবে। এখন আইডিয়ামটা কালেক্ট করলে এখান থেকে ধরেন যে কোনো একটা আরও হয়তো বা পিওই টিওই ছিল বা এফবিজি টেফবিজি ছিল, যেটাকে হচ্ছে রেসপেক্ট করে মার্কেট এখান থেকে একটু বাউন্স করছে, তাই না? করতেই পারে, পিওই থাকলে সেটাকে রেসপেক্ট করবে, এটাই স্বাভাবিক। সো যেটা অরিজিনাল রেসপেক্ট সেটা সে করতে পারে নাই, সেখান থেকে হচ্ছে একটু রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে চলে গেল। বাট আলটিমেট ওর যে গোল সেটা হচ্ছে নিচের দিকেই আসার। তো আমরা যখন দেখবো যদি এরকম কখনো হয় যে কোনো মাঝখানে কোনো আইটেম নেওয়ার পরে মাঝখানে কোনো পিওই জোন থেকে বাউন্স ব্যাক করছে, তাহলে হচ্ছে আমরা দেখবো যে বাউন্স ব্যাক করলো, ঠিক আছে, এটার নিচে আবার কখন আসে। এটার নিচে যখন আসবে, লেটস সাপোজ এই লিকুইডিটির নিচে যখন আসবে, এই লিকুইডিটির নিচে যখন আসবে তখন হচ্ছে আমরা বায়াস দেখব। হ্যাঁ, এই লিকুইডিটির নিচে যখন এসে ক্যান্ডেল ক্লোজিং দেবে, হেলদি ক্যান্ডেলের ক্লোজিং দেবে, তখন হচ্ছে আমরা এখান থেকে বায়াস দেখব। বায়াসটা যদি সেল সাইডের হয় তাহলে সেই ক্যান্ডেলের সেল সাইড বায়াস ধরে আমরা যেভাবে ট্রেড নিতে হয় সেভাবে হচ্ছে আমরা ট্রেড এতটুকু পর্যন্ত নিতে পারবো। ওকে, এখান থেকে ধরেন তিনটা ক্যান্ডেলে আমরা হচ্ছে তিনটা ট্রেড আমরা এই জায়গাতে নিতে পারবো, এই পিওআই পর্যন্ত আসা। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে হাই প্রবাবিলিটি একটা পিওআই খুঁজে পেলাম। এটা হচ্ছে আমাদের কি হাই প্রবাবিলিটি একটা পিওআই, তাহলে এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের হাই প্রবাবিলিটি একটা পিওআই, রাইট? এই যে পিওআইটা আমরা খুঁজে বের করলাম। এখন আমরা এখান থেকে তো বায়াস দেখে এই কয়েকটা ট্রেড আমরা এখান থেকে নিলাম। লেটস সাপোজ আমরা এখান থেকে 3টা ট্রেড নিলাম এবং আমাদের নিচে একটা হাই প্রবাবিলিটি পিওআই আছে। এবং মার্কেটের কি করা উচিত, মার্কেটে এসএমসি স্ট্রাকচার যদি দেখি তাহলে আইডিএম কালেক্ট করে ফেলছে। আইডিএম কালেক্ট করার কারণে সে হচ্ছে নিচে একটা হাই প্রবাবিলিটি পিওআইও আছে। সো এই পিওআই থেকে মার্কেটের কোথায় যাওয়া উচিত, এই বস পর্যন্ত যাওয়া উচিত, তাই না? এসএমসি স্ট্রাকচারে হচ্ছে তার এখানে পর্যন্ত যাওয়া উচিত। ওকে, যেহেতু তার এখানে পর্যন্ত যাওয়া উচিত, তার মানে আমরা জানি এটা আমাদের হাই প্রবাবিলিটি একটা 4 আওয়ারের পিওআই। সো মার্কেট হচ্ছে এখান থেকে ডেফিনেটলি এখানে পর্যন্ত যাবে। সো আমরা এখন কি করব, এখান থেকে আমরা আবার 4 আওয়ার না, এখন আমরা হচ্ছে 15 মিনিটে চলে যাব। যায় 15 মিনিটে চলে যাব, গিয়ে এখানে দেখবে এখানে কোন ধরনের আমাদের কাহিনী হচ্ছে, কোনো মার্কেটের স্ট্রাকচার শিফট হচ্ছে কিনা, বা হচ্ছে আমাদের স্কুপ হচ্ছে না কি হচ্ছে, সিআইএসডি হচ্ছে কি হচ্ছে, যে কোনো একটা মেথড দেখে সেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেব। বাট আমরা আমাদের যে স্ট্র্যাটেজি থাকবে সেখানে হচ্ছে আমরা এখানে অন্য কোনো পিওআই দেখব না, আমরা হচ্ছে টেস্ট করব। আমরা যে স্ট্র্যাটেজি বানাচ্ছি সেখানে হচ্ছে ব্রেকার ব্লকটা থাকবে। সো এই ব্রেকার ব্লকটা হচ্ছে আমরা টেস্ট করব, ঠিক আছে? ব্রেকার ব্লকটা দেখব, যেখানে আমাদের এখান থেকে যদি আমরা ব্রেকার ব্লকে 15 মিনিটে ব্রেকার ব্লক পাই, ওখান থেকে যদি এন্ট্রি নেই তাহলে সেটা কীরকম হয়, আমাদের কীরকম সে হচ্ছে টিপি দেয় না দেয়, সিএসএল কীরকম দেয়, এগুলো অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিতে ব্যাক টেস্ট করতে হবে, করে তারপর হচ্ছে আমাদের ওইটা নাগাতে হবে। যদি আমাদের ব্রেকার ব্লকের স্ট্র্যাটেজি ভালো না হয় তাহলে অন্য একটা স্ট্র্যাটেজি আমাদের আবার ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে কথা, আমরা যে কোনো একটাতেই স্টিক থাকবো। আপাতত আমরা 4 আওয়ারের একটা হাই টাইম ফ্রেমের হাই প্রবাবিলিটির পিআই খুঁজে বের করলাম, এটাই হচ্ছে দরকার। ওকে, এখন হচ্ছে আমাদের যেতে হবে ব্রেকার ব্লকে। ওকে, এটা তো মানে ব্রেকার ব্লক, এটা ব্রেকার ব্লক না, এই যে ব্রেকার ব্লক এখানে, তাই তো কই খুঁজে পাই না কে? এটা তো হচ্ছে ওই যে ইয়া খুঁজে বের করার জন্য, হাই টাইম ফ্রেমের যে পিওআই আছে না, সেই পিওআই খুঁজে বের করার জন্য যে কন্ডিশন, সেই কন্ডিশনটা। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে ব্রেকার ব্লকের যে থিওরিটা সেটা এখন শুরু হবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সেই হাই টাইম ফ্রেমের পিওআই যেটা আমরা মাত্র সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে সেই হাই টাইম ফ্রেমের পিওআই। আমি যদি এটাকে ইয়াতে নিয়ে যাই, ওই যেহেতু আপসাইডেরটা দেখাইছি তার মানে আপসাইডেরটাই দেখাই, কি বলেন? আপসাইডেরটাই দেখাই, সমস্যা নেই। ওকে, সো এই যে মার্কেট আমাদের হাই টাইম ফ্রেমের পিওআইতে আসলো। ওকে, মার্কেট হচ্ছে হাই টাইম ফ্রেমের পিওআইতে আসলো, আসার পরে এখন দেখেন মার্কেট আমাদের হাই টাইম ফ্রেমের পিওআইতে ট্যাপ করছে। ট্যাপ করার আগে এখানে হচ্ছে আমাদের দেখতে হবে ব্রেকার ব্লকটা আসলে কিভাবে হয়।
আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওই হচ্ছে এটা। ব্রেকার ব্লক হওয়ার শর্ত হচ্ছে মার্কেট এই যে নিচের দিকে আসতেছে, এই লেগ কোনটা জানেন? এই লেগটা হচ্ছে এই যে এটা, আমি যদি দেখাই তো এইদিকে না, এইদিকে কোন জায়গায়, এই যে এই লেগটা, হ্যাঁ এই লেগটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে? এই লেগটা, এই যে 4 আওয়ারের পিওইতে ট্যাপ করলো, হাই টাইম ফ্রেমের পিওইতে ট্যাপ করলো, এই লেগটাই হচ্ছে ওই লেগ, ঠিক আছে? এই লেগই হচ্ছে এই লেগ, এই যে এটা যে জায়গাতে ট্যাপ করলো। ওকে, এখন এই ট্যাপ করার পরে, ট্যাপ করার আগে, ট্যাপ করার পরে কি হতে হবে? তাহলে আমাদের হাই টাইম ফ্রেমের মানে হাই প্রবাবিলিটির একটা ব্রেকার ব্লক হবে। এই পিওইতে আসার আগে, এই পিওইতে আসার আগে তাকে হচ্ছে, এই পিওইতে আসার আগেই এখান থেকে একটা বাউন্স নিতে হবে, বুঝতে পারছেন? এই পিওইতে আসার আগেই হচ্ছে তাকে কি করতে হবে? এখান থেকে একটা বাউন্স নিতে হবে, এখান থেকে হচ্ছে তাকে একটা কি করতে হবে? বাউন্স নিতে হবে। এবং বাউন্স নেওয়ার পরে এখানে যে একটা সুইং ক্রিয়েট হবে, এখান থেকে যখন বাউন্স নিবে তখন হচ্ছে এখানে একটা সুইং ক্রিয়েট হবে, ওই সুইংটা হচ্ছে কি হবে? লিকুইডিটি পয়েন্ট হবে। ওকে, বা হচ্ছে যেহেতু মার্কেট ডাউন সাইডে আসতেছে সেক্ষেত্রে এটা আমাদের কি হবে? ভ্যালিড পুলব্যাকের একটা এরিয়া হবে। মার্কেট যেহেতু উপরে চলে গেছে কোনো একটা সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেলের হাই কালেক্ট করতে, হাই কালেক্ট করছে করে হচ্ছে এটার নিচে যখন ক্লোজিং দেবে তার মানে আমাদের ডাউন সাইডের একটা ভ্যালিড পুলব্যাক হবে। সো এটাই হচ্ছে আমাদের সেই লিকুইডিটি এরিয়া। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেল, যাওয়ার পর ওখান থেকে আবার নিচের দিকে আসলো, যতক্ষণ পর্যন্ত এটার নিচে ক্লোজিং না দিবে, এটার নিচে যতক্ষণ পর্যন্ত কিনা করবে ক্লোজিং না দিবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ইয়া হবে না, কি হবে না? এই উপরের সুইংটা নির্ধারণ হবে না। যখন হচ্ছে এই সুইংয়ের নিচে ক্যান্ডেলে বডি ক্লোজিং দিবে তখন হচ্ছে আমাদের উপরের সুইংটা নির্ধারণ হবে। সো এটা যখন আমাদের নির্ধারণ হবে তখন এটা কীরকম হবে? এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে? এটা হবে আমাদের সেল সাইড লিকুইডিটি, আর এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এখন মার্কেট কি করলো? মার্কেট হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সেল সাইড লিকুইডিটি তৈরি করলো, তৈরি করার পরে এখানে আবার বাই সাইড লিকুইডিটি তৈরি করলো, করে নিচের দিকে আসলো, এসে কিন্তু এটা ডাউন সাইডের একটা ভ্যালিড পুলব্যাক মানে এমএসএস এরিয়া, যেহেতু মার্কেট এখানে ট্যাপ করছে, তাই না? এই যে এখানে ভ্যালিড পুলব্যাক কমপ্লিট করে মার্কেট হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওতে ট্যাপ করছে, তার মানে এটা আমাদের এখন এমএসএস লাইন না? তা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু এখন আমাদের একটা ডাউন সাইড যেহেতু আসতেছে, হায়ার টাইম ফ্রেমের পিওতে ট্যাপ করছে, আমরা লেটেস্ট আইডিএম খুঁজবো, এটাই কিন্তু আমাদের লেটেস্ট আইডিএম, রাইট? এটা হচ্ছে আমাদের লেটেস্ট আইডিয়াম। সো হ্যাঁ, এই আইডিয়ামটা হচ্ছে আমাদের লেটেস্ট। সো এখন মার্কেট কি করলো? মার্কেট হচ্ছে এখান থেকে বের হয়ে গেল, যাওয়ার পরে এটার উপরে ক্লোজিং দিছে, দেখছেন? এটার উপরে কিন্তু ক্লোজিং দিছে, তার মানে মার্কেট কি করলো? এমএসএস কমপ্লিট করলো, তাই না? মার্কেট হচ্ছে এমএসএস কমপ্লিট করলো, আমাদের পিওতে ট্যাপ করার পরে মার্কেট এমএসএস কমপ্লিট করলো। ফার্স্টে হচ্ছে সেল সাইড লিকুইডিটি কালেক্ট করলো, তারপর হচ্ছে এখানে পিওতে ট্যাপ করলো, তারপর হচ্ছে এমএসএস কমপ্লিট করলো, মানে হচ্ছে বাই সাইডের লিকুইডিটিগুলো গ্র্যাব করে ফেললো। এরপরে হচ্ছে মার্কেট একটু নিচে আসবে, নিচে আসার পরে আবার হচ্ছে যে লাইনটা ছিল এখানে, এটার উপর আবার ক্লোজিং দিবে, মানে হচ্ছে ভ্যালিড পুলব্যাক। এখান থেকে যদি দেখে যায় এটাও একটা ভ্যালিড পুলব্যাক, এটাও একটা ভ্যালিড পুলব্যাক, এটাও একটা ভ্যালিড পুলব্যাক। সো এটা আমাদের একটা আইডিয়াম। আপসাইডের মার্কিং যদি এখান থেকে করতে চাই তাহলে এটা আমাদের একটা আইডিয়াম, এটাও আমাদের একটা আইডিয়াম, এটাও আমাদের একটা আইডিয়াম। সো আইডিয়াম হচ্ছে আমরা তখনই নেব যখন হচ্ছে আমাদের এমএসএস হবে, এমএসএস হওয়ার পরে আমরা লেটেস্ট আইডিয়াম যেটা সেটাকেই কভার করব। ওকে, এমএসএস হওয়ার পরে আমরা লেটেস্ট আইডিয়ামটাকেই কভার করব। সেখানে এমএসএস হওয়ার পরে এটা আমাদের একটা লেটেস্ট আইডিয়াম, এই যে আইডিয়ামটা সে ক্রিয়েট করছে, এখানে একটা ভ্যালিড পুলব্যাক এটা তৈরি করছে, সেটা আমাদের কি লেটেস্ট একটা আইডিয়াম। ওকে, লেটেস্ট আইডিয়াম যখন হয়ে গেল, আইডিয়াম হওয়ার পরে আইডিয়ামটা যখন হচ্ছে মানে যখনই আমাদের আইডিয়ামটা ক্রিয়েট হবে, আইডিয়ামটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখন হচ্ছে ব্লক মার্কিং করতে, আমরা নর্মালি কি করতাম? নর্মালি হচ্ছে আমরা দেখতাম এমএসএস হয়ে গেছে, তাহলে হচ্ছে আমাদের এই লেগের ভিতরে, এই লেগ না, এই লেগের ভিতরে হচ্ছে আমাদের কি করতে হবে? একটা পিওজন, একটা অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে, সেখান থেকে হচ্ছে আমরা লং সাইডে এন্ট্রি নেব, তাই না? সো এখন ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমরা এই সাইডের কোনো পিওআই দেখবো না, আমরা হচ্ছে পিওআই দেখবো কোন দিকে? এই দিকের পিওআই, বুঝতে পারছেন? আমরা হচ্ছে এই সাইডের পিওআইটা দেখবো, এই সাইডের না, আমরা এই সাইডের পিওআই দেখবো। ব্রেকার ব্লক হচ্ছে একটা ফেইল্ড অর্ডার ব্লক, ঠিক আছে? ব্রেকার ব্লক হচ্ছে একটা ফেইল্ড অর্ডার ব্লক। এখন এই সাইড থেকে যদি আসতে যান তাহলে এটা কি ডাউন সাইডে, আপাতত সব কিছু ভুলে যান, জাস্ট এই লেগটাকে মনে রাখেন। এখান থেকে হচ্ছে মার্কেট ডাউন সাইডে আসতেছে, দেখেন আপ সাইডে আবার ডাউনে, আবার আপ সাইডে আবার ডাউনে, আবার আপ সাইডে আবার ডাউনে। এটা কি আমাদের একটা অর্ডার ফ্লো না? ভ্যালিড পুলব্যাক, ডাউন সাইডের ভ্যালিড পুলব্যাক। সো এটা হচ্ছে অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, বা এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবেই ধরে নিই আপাতত। সেটা হচ্ছে একটা অর্ডার ব্লক, এটা আরেকটা অর্ডার ব্লক,
এটা আর একটা অর্ডার ব্লক, সেল সাইডের অর্ডার ব্লক। মার্কেটের কি করা উচিত ছিল? মার্কেটের উচিত ছিল হচ্ছে উপরে যাওয়ার সময় এই অর্ডার ব্লকে ট্যাপ করে আবার নিচে আসা, এই অর্ডার ব্লকে ট্যাপ করে নিচে আসা, এই অর্ডার ব্লকে ট্যাপ করে নিচে আসা। বাট মার্কেট কি এরকম কোনো কিছু করছে? সে কি এই সেল সাইডের অর্ডার ব্লকগুলো কি রেসপেক্ট করছে? করে নাই। সে ডাইরেক্টলি সবগুলোকেই মনে করেন যে ব্রেকআউট করে ডিসরেসপেক্ট করে উপরে যা সে এমএসএস কমপ্লিট করছে। সো এখন এই যে আমাদের ফেলড অর্ডার ব্লকগুলা, এই যে সেল সাইডের যে ফেলড অর্ডার ব্লকগুলো, এগুলোই হয়ে যাবে আমাদের এখন ব্রেকার ব্লক, মানে অর্ডার ব্লককে ব্রেক করে ফেলছে। সো এটাই হবে আমাদের এখন ব্রেকার ব্লক। এখন কথা হচ্ছে যে এই লেগের ভিতরে পিওয়াইতে আসার জন্য এই যে এখানে সুইংটা ক্রিয়েট করছে, এই সুইং থেকে পিওয়াই পর্যন্ত এই লেগের ভিতরে 3টা অথবা 4টাও এইভাবে অর্ডার ব্লক তৈরি হতে পারে, সেল সাইডের অর্ডার ব্লক তৈরি হতে পারে। তো এর ভিতরে কি আমরা সবগুলোই অর্ডার ব্লককে এজ এ ব্রেকার ব্লক হিসেবে নিব? কন্ডিশন হচ্ছে না, আমরা শুধু ওই অর্ডার ব্লকে ব্রেকার ব্লক হিসেবে নেব যেটা হচ্ছে আমাদের লাস্ট, এই যে লাস্ট যে সেল সাইড লিকুইডিটি ছিল সেটার নিচে আসার আগে যেটা রিসেন্ট, এটার নিচে আসার আগে যেটা, এখানে যদি দেখি এখানে হচ্ছে এটার নিচে আসার আগে কোনটা, এটাই, রাইট? সো এটাই হচ্ছে আমাদের সেই ব্রেকার ব্লক, বাকি দুইটা বেকার ব্লক। আচ্ছা ভাই, এখানে একটা কাহিনী হচ্ছে যে আপনার উপরের দিকে আপনি যে বললেন শুরুতে একদম, হ্যাঁ, মানে এই অর্ডার ব্লক গুলো তৈরি যদি না করে, এটা যদি সোজা একটা ক্যান্ডেলে আপনার হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিআইতে হিট করতো, তাহলে তো আমরা এখানে কোনো অর্ডার ব্লক পাইতাম না। না, এখানে হচ্ছে যদি মার্কেট, এখানে সোজা কথা হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল লাগবে একটা, যদি এখানে বাই বাই ক্যান্ডেল লাগবেই, হয় যদি এখানে। একটা থাকতো। আমি এটা মাত্র বলতে চাচ্ছিলাম যে যদি একটা অর্ডার ব্লক থাকতো বা মাঝখানে একটা হুম, বা উপরের দিকে, তাহলে কি করতাম? তাহলে কি সেটা আমাদের ব্রেকার ব্লক হইতো? আচ্ছা শোনেন, আপাতত ধরেন যে এটা নাই, তাই না? এটা রিসেন্ট, এটা নাই, এটাও নাই, জাস্ট এই একটা হুম, আছে, তাই না? জাস্ট এই একটাই উপরেরটা আছে। আছে, ইয়েস। তাহলে হচ্ছে হুম, আমাদের এটা এটা নিচে আসার আগে যেটা রিসেন্ট সেটা কোনটা? এটাই। ওইটাই, হ্যাঁ ওইটাই। ইয়েস, আমি এটাই বলতেছি, একটাই তো আছে। হুম, যদি তোমার ওই একটাই ওইটাই আমাদের হুম, ব্রেকার ব্লক হবে। ইয়েস, কারণ এখানে তো আর নাই, একটাই। আমি বলছি হচ্ছে রিসেন্ট যেটা, যেটা হচ্ছে এটা নিচে আসার আগে যেটা থাকবে ওইটাই। এখন যদি একটাই থাকে তার মানে একটাই, ওকে, আর যদি দুইটা হয় তার মানে হচ্ছে উপরে ওকে, একটা আছে নিচে আরেকটা আছে, তাহলে নিচেরটা, এরকম। তারপর নিচেরটা নিব। এখন হুম, এখানে আরেকটা, সেটা থাকুক এই নিচেরটা। ইয়েস, এখন এখানে হচ্ছে হুম, আরেকটা কথা, কথা হচ্ছে কি আছে, ধরেন যে আমাদের উপরে জাস্ট এই একটা আছে, নিচে দুইটা নাই, রাইট? জাস্ট এই একটা। এখন আমরা এটাকেই নিব? হ্যাঁ। না, নিব না। কারণ হচ্ছে তাহলে তো আমরা ইয়ে পাবো না, না মানে হয়তো বা টিপি বেশি পাবো না, এই জন্য নাকি? না না না, কেন নিব না? কারণ তাহলে জানেন, মার্কেট আইডিএম নিচে কোন মার্কেট আইডিএম কোন জায়গা থেকে এসে নিছে? এই জায়গা থেকে এসে নিছে না? এই জায়গা উপর থেকে থেকে নিচে হ্যাঁ, নিচে, হ্যাঁ। মার্কেট আইডিএম নিছে। এখন হুম, হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে লোয়েস্ট যে পয়েন্ট এখান থেকে শুরু করে এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত ফিবোনাচি ড্র করতে হবে। হুম, এখন এটা কি 50%-এর ওকে। নিচে হবে না উপরে হবে? না না, উপরে হবে, উপরে। তাহলে আমরা কি প্রিমিয়াম জোন থেকে লং করব? না না, রং করতে করা যাবে না। আচ্ছা, এখানে কাহিনী এমনিও প্রিমিয়ামই হইতো যদি না হইতো। আচ্ছা, আমরা ফিবোনাচি টুলটা ওখান থেকে নিবো কেন? আমরা কি একদম পিওয়াই জোন থেকে নিব না ফিবোনাচিটা? হ্যাঁ, এই যে পিওআই থেকেই তো নিলাম, এখান থেকে তো নিলাম, এই যে। ও, এখান থেকেই নিছেন, হ্যাঁ, তাহলে প্রিমিয়ামই থাকবে অবশ্যই। তাই না? প্রিমিয়ামই থাকবে না? হুম, 50% তো এখানে হয় আমার জানা মতে, এরকম হবে। হ্যাঁ ওখানেই হবে প্রিমিয়াম, ওটা প্রিমিয়ামই থাকবে। তাহলে প্রিমিয়ামে তো নেওয়া যাবে না, এটা হচ্ছে বড় কথা। হুম, এই হচ্ছে আমাদের হুম, ব্রেকার ব্লক, আর বাকি সবগুলো কিন্তু যেটা বললাম বেকার ব্লক, ওটা বেকারই থাকবে, ওগুলো কোনো দরকার নেই। এখন এখানে আরেকটা কাহিনী হচ্ছে যে আমরা যে এই যে ব্রেকার ব্লকটা এখানে নির্ধারণ করলাম, এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, তাই না? এটাকে যখন হচ্ছে সে ডিসরেসপেক্ট করবে তখন এখানে একটা ডিসপ্লেসমেন্ট থাকলে বেশি ভালো, অথবা এফবিজি যদি এই জায়গাতে ওভারল্যাপ করে, অথবা যদি এখানে বিপিআর ওভারল্যাপ করে, তাহলে এই ব্রেকার ব্লককে আরও ভালো মানের ব্রেকার ব্লক হিসেবে চিহ্নিত করবে। ওকে, মানে হাই প্রবাবিলিটি মানে হয়ে যাবে। চেহারা থেকে তো মনে হচ্ছে যে এখানে একটা বিপিএফ থেকে হিসেবে এখন যেহেতু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না বোঝা সেক্ষেত্রে যাবে না। এটা লম্বা দেখে বোঝা যাচ্ছে যে একটা বেকার ব্লক আছে এখানে ভাই একটা। ভাই এবারে আমরা একদম রিয়েলিস্টিক দেখি যায় ক্যান্ডেল দিয়া। হুম, রিয়েলিস্টিক বানাই নাই তো, ড্র করি নাই তো, ওটা হচ্ছে আজকে থিওরি। রিয়েলিস্টিকটা পাওয়া যাবে না, আজকে থিওরি থাকবে, বানাইতে হবে। আজকে থিওরি, কালকে হচ্ছে আমরা এটা খুঁজবো, ঠিক আছে? থিওরি তো পারা ঢোকে না ভাই মাথা। ওই কালকে বাইরে ভাই এই জিনিস থিওরি ঢুকলে তাহলে মনে করেন যে ওই প্র্যাকটিক্যালও ঢুকবে, থিওরিটাই আগে ঢুকাইতে হবে। থিওরিটাই হচ্ছে এটার যে স্ট্রাকচার ওটা মাথার ভিতরে ঢুকাই নিতে হবে। এটা কিন্তু আমি একবারে ড্র করছি, দেখেন আমি যদি এখানে ক্লিক দেই, এই যে এটা কিন্তু আমার একবারে ড্র করা, এদিকে আসা, এইভাবে আসা, এইভাবে আসা, এইভাবে আসা, আমার কিন্তু এটা একবারে ড্র করা।
আমি কিন্তু এটা এই যে এই জায়গায় বাদ দিয়ে আবার ইয়ে করে ড্র করি নাই, একবার আমার এটা ড্র করা। তার মানে এই স্ট্রাকচার আমার সরি আমার মাথার ভিতরে ছবি তোলা। So, এই স্ট্রাকচারকে হচ্ছে আপনার একদম ছবি তুলে নেন, যার যার দুই চোখ দিয়ে এই স্ট্রাকচারকে ছবি তুলে নেন। এটা হচ্ছে হাই প্রবাবিলিটি একটা পিও। হ্যাঁ, এই যে এখান থেকে যে মার্কেটটা বের হবে না, মানে এখানে দেখেন এটার সাইকোলজিটা একটু বোঝার ট্রাই করেন। এটার সাইকোলজি হচ্ছে ফার্স্ট হচ্ছে মার্কেট এখানে একটা লিকুইডিটি জেনারেট করছে, পিওতে আসার আগেই এখান থেকে চলে গেছে লিকুইডিটি জেনারেট। ভাই একটু লাইনে থাকেন। শরীফুদ্দিন ভাই, আপনার একটু মাইকটা অফ করে দিন, অনেক সাউন্ড আসছে আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, শরীফুদ্দিন ভাই, ইয়েস, ঠিক আছে। স্যার মার্কেট হচ্ছে দেখেন এখানে সাইকোলজিটা একটু বোঝার ট্রাই করুন। সাইকোলজি হচ্ছে মার্কেট ফার্স্টে কি করলো, একটা পিওতে আসার আগেই এখান থেকে বাইং মুভ দেখায় দিল। এখন কিছু এগ্রেসিভ ট্রেডার আছে যারা হচ্ছে দেখবে কি ও আচ্ছা ভাই, এখানে কি মানে আমাদের এই যে এখানে যে আপনার একটা ইয়ে নিচ্ছে, মানে নিচের দিকে ডিরেক্ট চলে এসছে, এটা আমাদের লাগবেই সবসময়, তাই না? এই যে এটা আপনার পিওআই তে আসার আগে, না না না, হ্যাঁ পিওআই তে আসার আগে এই যে এখানে একটা লম্বা যে ইয়ে এসছে এটা লিকুইডিটি, হ্যাঁ এটা লাগবেই না। এটা লম্বা হোক বা গিচিমিচি হোক সেটা ম্যাটার করে না। কথা হচ্ছে ঘিচিমিচি পিওতে আসার আচ্ছা। আগে, হ্যাঁ পিওতে আসার আগে, পিওতে ট্যাপ করার আগে এখানে হলেও চলবে। হ্যাঁ এখানে হলেও চলবে, সমস্যা নেই, এখানে আচ্ছা হলেও চলবে। কিন্তু একটা পিওতে ট্যাপ করার আগে একটা লিকুইডিটি পয়েন্ট থাকতে হবে, মাস্ট। এখন মার্কেট হচ্ছে কি করলো, ওকে, অনেকেই বসে থাকবে যে আমাদের হচ্ছে এই পিওতে ট্যাপ করলে আমরা লং সাইডে যাব। এখন যখনই দেখবে যে পিওতে ট্যাপ করার আগে এখান থেকে দৌড়ে যাচ্ছে, ওরা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং, তারা হচ্ছে মিস হয়ে যাওয়ার ভয়ে এখান থেকেই ট্রেড নেওয়া শুরু করবে। যেই মানে এখান থেকে নেবে হ্যাঁ দুই চারটা ক্যান্ডেল যখন একটু গ্রিন দেখবে তখনই ভাববে তাড়াতাড়ি ট্রেডটা নিয়ে নিই, আমাদের তো পিওতে গেল না, মার্কেটে তো এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং। ওরা এখান থেকে ট্রেড নেওয়া শুরু করবে এবং এসএলটা কোথায় থাকবে, এসএলটা সুইং লোর নিচে থাকবে, এখানে থাকবে হচ্ছে এসএল, তাই না? হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এই যে উপরেরটা আর হচ্ছে মিডলটা বেকার, নিচেরটা কেন হইলো তিনটার মধ্যে? নিচেরটা কেন নিলাম, তাই না? আচ্ছা, নিচেরটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে সুইংটা দেখতে পেলাম, আমাদের পিওতে ট্যাপ করার আগে যে সুইংটা দেখতে পেলাম, এই সুইংকে ব্রেক করার আগে, জাস্ট রিসেন্ট যে অর্ডার ব্লকটা হবে ওটাই আমাদের ব্রেকার ব্লক হবে। উপরে যতগুলো থাকুক সেগুলো নিব না। এখন যদি উপরে যদি একটাও না থাকতো, এখন নিচেও এটা থাকতো না, জাস্ট মাঝখানে ধরেন উপরেই জাস্ট এই একটা আছে, তাহলে হচ্ছে আমাদের ফিবোনাচি টুল দিয়ে দেখতে হতো যে এটাকে আমাদের 50% এরিয়ার উপরে মানে নিচে আছে কিনা। যদি নিচে থাকে তাহলে হচ্ছে আমরা ওটাকে কনসিডার করতাম, আদারওয়াইজ কনসিডার করতাম না। এখন যেহেতু মনে করেন যে আমাদের লো ব্রেক করার আগে রিসেন্ট এই একটাই অর্ডার ব্লক, সো এটাই আমাদের ব্রেকার ব্লক হিসেবে গণ্য হবে। এবং এই ব্রেকার ব্লক আমরা নিব, আমাদের স্ট্র্যাটেজিতে নিব, সেটার একটা শর্ত থাকবে যে এই ব্রেকার ব্লক হওয়ার আগে, মানে এই ব্রেকার ব্লককে ডিসরেসপেক্ট করার সময় অবশ্যই এই জায়গাতে ডিসপ্লেসমেন্ট থাকতে হবে, মানে এফবিজি থাকতে হবে। এই জায়গাতে অবশ্যই এফবিজি থাকতে হবে, এফবিজি দ্বারা এই অর্ডার ব্লককে ডিসরেসপেক্ট করে যেতে হবে, তাহলেই এই অর্ডার ব্লককে আমরা নিব। একদিক দিয়ে যদি ভাবেন এখানে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা শরীফুদ্দিন ভাই, আপনি একটু মাইকটা অফ করেন, মানে এটা শোনা যাচ্ছে না, মানে সাউন্ড আসে। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, হুম আচ্ছা আমি অফ করছেন, প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আমাদের উপরের দুইটা অর্ডার ব্লক আমরা হচ্ছে নিলাম না, হুম নিচেরটা কেন নিলাম? কারণ হচ্ছে নিচেরটা হাই প্রবাবিলিটি, এটা ধরে নেওয়া যায় এই কারণে, না, বা হাই এখানে একটা প্রবাবিলিটি আপনার মানে লিকুইডিটি আছে। শর্তটাই হচ্ছে এই লিকুইডিটি, লিকুইডিটি এইটা গ্র্যাব করার জাস্ট রিসেন্ট যেটা থাকবে ওইটাই আমরা নিব। রিসেন্ট, হ্যাঁ ওইটা রিসেন্ট। এখন যদি যদি হচ্ছে আপনার দ্বিতীয় যে অর্ডার ব্লক আছে ওখানে যদি একটা দ্বিতীয় থাকে, তাহলে থাক তাও সমস্যা আমরা নেই। নিচেরটা নিব। হ্যাঁ নিচেরটা, আচ্ছা ওখানে যত প্রবাবিলিটি থাকুক না কেন আমরা নিচেরটাই নেব। হ্যাঁ নিচেরটা দিব, কারণ এখানে আবার শর্ত আছে। এখানে আমি শর্তটা কি দিছি জানেন, এখানে আমরা এটাকে নিলাম, ঠিক আছে নিলাম, এফবিজি নেওয়ার পরে দিতে হবে একটা এইটা সপ্তাহ। এই যে এটাকে আছে না, এটাকে হচ্ছে যে ব্রেক করছে এই জায়গায় তো অবশ্যই এফবিজি দ্বারা এখানে ব্রেক একটা করতে হবে, এফবিজি ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। যদি যদি না করে, তাহলে আমরা এটাকে নিব না, তো আমাদের রুলসের বাইরে চলে ও যাবে। ওকে, তার মানে এটা ব্রেকার ব্লকের রুলস এর বাইরে চলে যাবে। হ্যাঁ তখন আমরা এটা নিব না। এখন ঠিক আছে। এটা যদি দেখেন আমাদের যদি এখানে এফবিজি দ্বারা এটাকে ব্রেক করে ফেলে, তাহলে এখানে একটু ভাবেন যে এখানে যদি ধরেন এই জায়গাতে এফবিজি আছে আর এটাকে ব্রেক করে ফেলছে, তাহলে এটা কি কিছুটা আইএফবিজির মতো হয়ে গেল না?
হ্যাঁ আইবিজি। ইয়েস, আইএফবিজি প্লাস ব্রেকার ব্লক প্লাস হচ্ছে ফেইল্ড অর্ডার ব্লক অ্যান্ড উপরে এমএসএস, মার্কেটের স্ট্রাকচার ও শিফট। আর কতগুলো কনফার্মেশন লাগবে, প্লাস 50% জোনের নিচে, প্লাস হচ্ছে হাই টাইম ফ্রেমের একটা পিওআই যেটা আমাদের উপরের দিকে নিয়ে যাবে। আর কতগুলো কনফার্মেশন আচ্ছা লাগবে এখন এখান থেকে ট্রেড নেওয়ার জন্য। এখন যদি আমাদের এই ব্রেকার ব্লকে যদি আসে তখন কি আমরা লিমিট অর্ডার লাগাবো নাকি হচ্ছে তখন আবার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে মার্কেট স্ট্রাকচার করতে হবে, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে হবে? শোনেন, এখানে হচ্ছে এন্ট্রি সিস্টেম হচ্ছে কয়েকটা আছে, ঠিক আছে? আমরা ব্রেকার ব্লক মার্ক করলাম, ব্রেকার ব্লক মার্ক করার পরে আমাদের আপনি কথা যুক্তি আছে যে মার্কেট আমরা ব্রেকার ব্লক খুঁজে পেলাম, এটা আমাদের ব্রেকার ব্লক, সব কিছুই ঠিকঠাক, রুলস এভরিথিং ইজ কারেক্ট না, আমরা হচ্ছে এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের ব্রেকার ব্লক হয়েছে উইথ এমএসএস, আর এটা আমাদের 4 আওয়ারের হাই টাইম ফ্রেমের পিওআই। সো 15 মিনিটে হচ্ছে আমাদের ব্রেকার ব্লক হয়েছে। একটা এন্ট্রি আমাদের যেটা হচ্ছে এগ্রেসিভ এন্ট্রি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট, আমরা হচ্ছে এখানেই দিয়ে দেব, এবং এসএলটা হচ্ছে আমাদের এটার নিচে দিয়ে দেব, ঠিক আছে? এটার নিচে হচ্ছে আমাদের এসএল থাকবে, একটু গ্যাপ দিতে হবে, দিয়ে এসএলটা দিব, এবং আমাদের যে টিপিটা সেটা হচ্ছে 1:3 যেটা হবে সেটা আমরা দিয়ে দেবো। যেহেতু আমরা 1:3-তে ট্রেড করবো সেহেতু 1:3। আদারওয়াইজ আমরা যদি দেখি যে এটা আমাদের হাইট টাইম ফ্রেমের পিওই থেকে বেরোছে না, হাইট টাইম ফ্রেমের পিওই থেকে বেরোছে, তার মানে সে বস পর্যন্ত যাবে, তাই না? তাহলে বস পর্যন্ত যদি নেই আমাদের হচ্ছে 1:10-20 পর্যন্ত হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে পরে আমরা দেখব। বাট ইনস্ট্যান্ট আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে 1:3, রাইট? 1:3 আমাদের যে জায়গায় হবে সেখানে হচ্ছে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে। এই এন্ট্রিটা আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রিটা হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 15 মিনিট, এটা হচ্ছে এগ্রেসিভ এন্ট্রি। ওকে, এগ্রেসিভ এন্ট্রিটা আমাদের এইভাবে হবে, ঠিক আছে? লিমিট অর্ডার লাগায়া যখন আমাদের ব্রেকার ব্লক কনফার্ম হয়ে যাবে তখন হচ্ছে এটা আমাদের একটা এন্ট্রি মডিউল হবে, যে আমরা লিমিট অর্ডার লাগাই দিলাম, মার্কেটে যাই ট্যাপের সাথে সাথে আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি মডিউল গেল। এরপরে আরেকটা এন্ট্রি মডিউলে যেটা কথা বলছি সেটা হচ্ছে স্কুপ, বিপিআর, আর হচ্ছে আপনার হচ্ছে কি ওই আবারও এমএসএস, তাই না? ইয়াতে যায় অথবা সিআইএসডি। এখন ওইগুলো আমরা কিভাবে নেব? এটা আমাদের 15 মিনিটের ব্রেকার ব্লক, তাই না? এটা আমাদের কি 15 মিনিটের একটা ব্রেকার ব্লক। এখন চলেন আমরা 1 মিনিটে যাই। এখন হচ্ছে আমরা কি করব, 1 মিনিটে যাব। 1 মিনিটে যাওয়ার পরে এখানে মার্কেট তো ডাউন সাইডে আসতেছে না, মার্কেট হচ্ছে ডাউন সাইডে আসতেছে। যখন আমাদের এই পিওইতে আসবে, আসার পরে আমরা তো জানি যে মার্কেট এখান থেকে ডেফিনেটলি উপরে চলে যাবে, এটা আমাদের ধারণা বলতে এটাই আমাদের হচ্ছে কনটেক্সট। সো আমরা 1 মিনিটে যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা দেখব যে এই যে এরকম যে ভি শার্প হচ্ছে, এই যে এরকম কি এরকম ভি টাইপের হচ্ছে মার্কেটে চেঞ্জিং হয়ে যাচ্ছে, তাই না? সো এখানে হচ্ছে আমাদের হয়তো বা এই এখানে বিপিআর তৈরি হবে, এখানে হচ্ছে আমাদের ধরেন একটা বিপিআর তৈরি হয়ে গেল, তাই না? এই জায়গায় হচ্ছে আমাদের কি একটা বিপিআর তৈরি হয়ে গেল। তো তখন হচ্ছে আমরা আবার এখান থেকে ইয়া করব, কি করব, লং এর এন্ট্রি নেব, লিমিট অর্ডার লাগাবো, এসএলটা হচ্ছে এই যে সুইং এর নিচে আসবে, এবং লিমিট অর্ডার লাগাবো, টিপি আমাদের ওই যে 1:3 যেটা ওইটাই, ঠিক আছে? 1:3। আচ্ছা এখানে কাহিনী হচ্ছে ভাই, ভি ভি শেপটা বুঝলাম, ভি শেপটা আমরা যখন 15 মিনিটের টাইম ফ্রেমে থাকবো তখন আমরা ভি শেপটা আমরা বুঝতে পারবো, কিন্তু যখন 1 মিনিট টাইম ফ্রেমে যখন শিফট করব তখন তো আর ভি শেপটা বোঝা যাবে না। 1 মিনিটেই বুঝতে পারবেন, 15 মিনিটে বুঝতে পারবেন না। 15 মিনিটে ক্যান্ডেল কীরকম হবে জানেন? এই যে এরকম হবে, আমি জাস্ট দেখাচ্ছি। এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কী হবে, গ্রিন ক্যান্ডেল হবে। আচ্ছা 1 সেকেন্ড, হুম। এটা হবে আমাদের গ্রিন ক্যান্ডেল। এটা লেটস সাপোজ গ্রিন ক্যান্ডেল, অপোজিটটা বাড়াই দিচ্ছি আমি, হ্যাঁ? এই যে গ্রিন ক্যান্ডেল, এবং হচ্ছে আর একটা ক্যান্ডেল হবে, আচ্ছা ওটা রেড ক্যান্ডেল হবে কারণ ওটা নিচের দিকে আসতেছে, ওকে? আর এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা হবে গ্রিন ক্যান্ডেল। আমি এটার হচ্ছে উইকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তাহলে ভালো হবে। এই যে উইকটা দিয়ে দিলাম, এই যে উইক। ওকে, এটা আমাদের হচ্ছে রেড ক্যান্ডেল, কারণ এটা হচ্ছে কি আমাদের নিচের দিকে আসলো, তাই না? এটা হচ্ছে নিচের দিকে আসলো, আর এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেল। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। এখন এই যে 15 মিনিটে যখন ওকে। আমরা এই ধরনের ক্যান্ডেল দেখবো, এটা যদি 1 মিনিটে যায় তার মানে এখানে 15টা ক্যান্ডেল আছে, এখানে 15টা ক্যান্ডেল আছে, ও ওকে। হুম। 30টা ক্যান্ডেল।
এই যে এই জায়গাতে আমরা হিসাবটা আলাদা। এইটুকুর ভিতরেই হচ্ছে তখন আমরা ওইটুকুর মধ্যে আমাদের একটা বিপিআর বিপিআর তৈরি হতে পারে, বিপিআর পেয়ে যেতে পারি, তারপর হচ্ছে আমরা কি পেতে পারি, আইএফবিজি পেতে পারি, তারপর হচ্ছে আইএফবিজি আমরা পেতে পারি। জাস্ট এফবিজি পেতে পারি, বা অর্ডার ব্লক পেতে পারি, বা সিএসডি পেতে পারি, বা স্কুপ পেতে পারি, যেগুলো সাহায্যে আমরা 1 মিনিট আমরা এন্ট্রিটা নিব। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে এগ্রেসিভ তখন একটা এন্ট্রি। স্নাইপার এন্ট্রি হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এন্ট্রি। এগ্রেসিভ এন্ট্রিটা কি, আমরা জাস্ট এখানে ট্যাপ করার সাথে সাথে নিয়ে নেব। মানে হচ্ছে আমরা এখানে লিমিট অর্ডার লাগিয়ে রাখবো, এইভাবে লাগাই আমরা হচ্ছে এইটা নিব। আর যদি আমরা 1 মিনিটে যাই, ওটা হচ্ছে আমাদের মোস্ট আরও কনফার্ম হওয়ার পরে এন্ট্রিটা নেওয়া, যেটাকে প্রিসাইজ এন্ট্রি বলা হয়। সেটা হচ্ছে আমরা 1 মিনিটে যাব। 1 মিনিটে গিয়ে ওখানে আমরা স্কুপ দেখব, তারপরে হচ্ছে আমরা সিএসডি দেখতে পারি, তারপর হচ্ছে আমরা কি কি অর্ডার ব্লক আছে যেগুলো আছে, আইএফবিজি আছে, বিপিআর দেখতে পারি। ওখান থেকে আমরা 1 মিনিটে এন্ট্রি নেব, ওটা হচ্ছে আমাদের হবে প্রিসাইজ এন্ট্রি হবে। এবং ওই এন্ট্রিটা ধরেন যে আমাদের কোন জায়গায় হবে, ওই এন্ট্রিটা হবে ধরেন যে আমাদের এই জায়গাতেই। তাহলে এসএলটা আমাদের কোন জায়গায় থাকবে, ঠিক এই জায়গাতে এসএলটা থাকবে। ওকে, তো ওনার এসএল আমরা এখানে দেবো না। যদি এসএল এই জায়গাতেই, তাহলে ওটা হচ্ছে আমাদের সেফার এসএল হবে, আর এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এসএল হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এসএল হবে 1 মিনিটে, আর যদি সেফার এসএল দিই তাহলে হচ্ছে 15 মিনিটের এসএল যেটা সেটা দিতে হবে, এরকম। সো এন্ট্রিটা দেখবো আসলে। আচ্ছা, সেফার এসএল যদি দেই তাহলে তো আপনার মানি ম্যানেজমেন্টের ইয়ে তো মনে হয় কাজ করবে না, তখন আবার ওই যে ইয়ে কেন কম নিতে হবে না, লেভারেজ কম নিতে হবে। কেন কাজ করবে তো, এখানে বেশি তো না, অল্প ধরেন যে এইটুকুই ধরেন, অল্পই এই থাকবে। এইটুকু ধরেন যে 1%, তার মানে আমাদের 5x নিব। 5x, ওইটাই বললাম, তাহলে লেভারেজ কমাই। হ্যাঁ, ওইভাবে নিতে হবে। আর যদি আমরা ওই যে এগ্রেসিভ এসএলটা নেই, তাহলে হচ্ছে এই জায়গাতে আসবে তাহলে 0.5, তো সমস্যা নেই, তাহলে হ্যাঁ 0.5 হলে তো পুরোটাই নেওয়া যাবে, তাহলে হচ্ছে 10x আমরা নেওয়া যাবে। 10x নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএল এর উপর নির্ভর করে আমরা কত এক্স লেভারেজ নিয়ে ট্রেড করব। ঠিক আছে, হুম ওকে। হুম। সো আপাতত ব্রেকআপ। শামীম ভাই, হ্যাঁ ভাই ব্রেকার ব্লকটা আরেকবার ব্রিফ করা যাবে? হ্যাঁ, অবশ্যই, কেন না। এই ডাউন সাইডের ব্রেকার ব্লকও ব্রিফ করা বাকি আছে, কালকে আবার এগুলো চার্টের ভিতরে খুঁজবো না। হ্যাঁ ভাই, বেশি টাইম নাই তো, হুম, কত বাজে? আরেকবার করে দিলে হয়। 50 বাজে ভাই। 50 বাজে? আচ্ছা, শুরু হয়েছে 10-এ, তো আরও 20 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা, সো ব্রেকার ব্লক যেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের হাইট টাইম ফ্রেমের একটা ভালো পিওআই খুঁজে বের করতে হবে। সেটা কীভাবে বের করতে হয় কিছুক্ষণ আগে উপরে দেখাই দিয়েছি। সো আমরা হচ্ছে হাইট টাইম ফ্রেমের একটা পিওআই খুঁজে বের করছি। এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই পিওআইতে আসার আগে অবশ্যই একটা সেল সাইড লিকুইডিটি তৈরি করতে হবে, সুইং তৈরি করতে হবে, যেখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে, এবং উপরে একটা বাই সাইড লিকুইডিটি তৈরি করবে, এবং মার্কেট স্লোলি হচ্ছে এইভাবে অর্ডার ব্লক ক্রিয়েট করতে করতে, সেল সাইডের অর্ডার ব্লক ক্রিয়েট করতে করতে এই যে এটাকে ব্রেক করবে। সেল সাইডে যে লিকুইডিটি ছিল সেটাকে ব্রেক করে আমাদের হচ্ছে পিওআই জোনে ট্যাপ করবে। যখন হচ্ছে আমাদের পিওআই জোনে ট্যাপ করবে, তখন আমরা ব্রেকার ব্লক মার্ক করব না, ব্রেকার ব্লক মার্ক করব হচ্ছে তখন যখন হচ্ছে আমাদের এই যে এমএসএস হবে এটার উপরে ক্লোজিং দিবে। ওকে, এটার উপরে যখন হচ্ছে আমাদের কি করবে, ক্লোজিং দিবে, বডি ক্লোজিং দিবে, তার মানে হচ্ছে আমাদের প্রথম কনফার্মেশন মার্কেটের এমএসএস হয়ে গেল, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। ওকে, মার্কেট স্ট্রাকচার যখন শিফট হয়ে যাবে, প্লাস হচ্ছে বাই সাইড লিকুইডিটিও কালেক্ট করে ফেলছে, তখন হচ্ছে আমরা এই রেঞ্জের ভিতরে হচ্ছে আমরা ব্রেকার ব্লক খোঁজার ট্রাই করব। এখানে আমরা 3টা অর্ডার ব্লক পাইছি, যেগুলোকে এখানে এই রেঞ্জটা ফেল করে চলে গেছে, মানে এই সেল সাইড অর্ডার ব্লককে এই বাই সাইড যে লেগটা ছিল সেটা হচ্ছে ফেল করছে। এখন এর ভিতরে আমরা কোনটাকে ব্রেকার ব্লক হিসেবে নিব? ব্রেকার ব্লক এখানে 4টা থাকুক, 5টা থাকুক, যা থাকে থাকুক, সমস্যা নাই। আমরা শুধুমাত্র রিসেন্ট বলতে আমাদের এই সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করার আগে যে রিসেন্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের ব্রেকার ব্লক হবে। প্লাস উপরে যে কয়টা আছে সেগুলো আমরা হচ্ছে নিব না, কাউন্টই করবো না। এখানে মার্ক দেওয়া আছে, কাউন্টই করবো না, সেগুলো ভ্যালিড না, ইনভ্যালিড। এবং এটা যে আমরা নিলাম, এটা নেওয়ার পরে এটাকেও আমাদের একটু জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই কি? এটা যে ব্রেকার ব্লক হয়েছে, সেটা ব্রেকার ব্লক হওয়ার সময় এই লেগের ভিতরে অবশ্যই এই অর্ডার ব্লককে ডিসরেসপেক্ট করতে হবে এফবিজি দ্বারা ডিসরেসপেক্ট করতে হবে, অথবা ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। এখানে যদি দেখি হিউজ একটা ডিসপ্লেসমেন্ট আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা হাই প্রবাবিলিটি একটা ব্রেকার ব্লক হয়ে গেল। প্লাস যদি এখানেও যদি এফবিজি থাকে, এখানেও এফবিজি, তার মানে বিপিআর আর হচ্ছে ব্রেকার ব্লক এক জায়গায় ওভারল্যাপ করতেছে, অথবা বিপিআর না হলেও এখানে এফবিজি তৈরি করবে, তার মানে এটা আইএফবিজি হয়ে গেল। সো আইএফবিজি প্লাস ব্রেকার ব্লক, ইটস কম্বাইন, রাইট? এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, ওভারল্যাপ হয়ে গেল। সো ডাবল কনফার্মেশন, প্লাস মার্কেটের স্ট্রাকচার তো শিফট হয়েই গেছে। ওকে,
মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখবো আইডিএম। এখন আইডিএম ছাড়াও আসলে ব্রেকার ব্লক হয়, কিন্তু এটা হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাড করে ফেলছি, যেটা আমাদের ট্রেডকে আরও হাই প্রবাবিলিটি করবে। ওকে, যদি আমরা আইডিএম সহ পাই তাহলে হচ্ছে আমাদের এই যে ব্রেকার ব্লক সেটা হচ্ছে অ্যাডভান্স ব্রেকার ব্লক। আর যদি আইডিএম না থাকে, জাস্ট মনে করেন যে এটা এরকমই থাক, সমস্যা নাই, আমি হচ্ছে এটাকে নিয়ে যাচ্ছি, এটা মনে করেন যে এইভাবে গেছে, তাই না? সো এটাও আমাদের ব্রেকার ব্লক হবে, কিন্তু যদি আইডিএমটা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি একটা ব্রেকার ব্লক হবে। ঠিক আছে, তো মার্কেট হচ্ছে কি করলো, এই যে এটা নিয়ে ফেললো, এরপর আবার দেখতে হবে আমরা এখানে একটা নিলাম, এটা আবার আমাদের ফিবোনাচিতে দেখতে হবে, যখন আইডিএম কালেক্ট করবে তখন দেখতে হবে। আইডিএম কালেক্ট করার পরে আমরা ফিবোনাচি লাইন এখান থেকে শুরু করে এই যে আইডিএম কালেক্ট করতে আসছে যে জায়গা থেকে সর্বোচ্চ হাইস্ট সুইং, এইটুকুর ভিতরে দেখবো আমাদের ব্রেকার ব্লকটা ডিসকাউন্ট এরিয়ার ভিতরে আছে কিনা। যদি ডিসকাউন্ট এরিয়ার ভিতরে থাকে তাহলে আমাদের সবগুলো রুলস, সবগুলো হচ্ছে কন্ডিশন ম্যাচ করছে। সো এটা হচ্ছে আমাদের এখন একটা ব্রেকার ব্লক। এখন হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। এগ্রেসিভ এন্ট্রি হচ্ছে আমরা ডাইরেক্ট এখানে একটা লিমিট অর্ডার প্রেস করব, এসএলটা এই জায়গায় দিব এবং আমাদের টিপি থাকবে 1:3। ওকে, 1:3 আমাদের যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের একটা টিপি থাকবে। ফার্স্ট এন্ট্রি এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এন্ট্রি। এবং নেক্সট যে প্রিসাইজ এন্ট্রি সেটা হচ্ছে আমরা যখন মার্কেট এই পিওতে ট্যাপ করবে, মানে হচ্ছে ব্রেকার ব্লকে ট্যাপ করবে, তখন হচ্ছে আমরা 1 মিনিটে সুইচ করব। 1 মিনিটে সুইচ করার পরে দেখবো যে এখানে কি হচ্ছে, স্কুপ হচ্ছে কিনা, বা হচ্ছে আমাদের সিএসডি হচ্ছে কিনা, অথবা হচ্ছে আমাদের আইবিজি হচ্ছে কিনা, অথবা বিপিআর হচ্ছে কিনা, যে কোনো ধরনের এন্ট্রি মডিউল যা আমি শেয়ার করছি আপনাদের সাথে, সেগুলো যে কোনো একটা এন্ট্রি মডিউল এই জায়গাতে আমরা পেলেই সেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রিটা নিয়ে নেব। এবং আমাদের এসএলটা তখন থাকবে হচ্ছে, যদি সেফার এসএল দিতে চাই তাহলে হচ্ছে এসএল আমাদের এখানেই থাকবে, আর যদি সেফার এসএল না দিতে চাই, এগ্রেসিভ এসএল দিতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই যে লাস্ট সুইং যেটা থাকবে সেই সুইংয়ের নিচে থাকবে। ওকে, আই থিঙ্ক পুরোটা আমি কভার করে ফেলছি। হ্যাঁ ভাই ভাই একটা ক্লিয়ার। প্রশ্ন ছিল, হ্যাঁ, যে এটা আমি ক্লিয়ার হওয়ার জন্য বলতেছিলাম, একটু না কনফিউজ আছি, হুম, যে 4 আওয়ারে পিআইটা মার্ক করার পরে আমরা তো এই যে যত কর্ম দেখলাম সবগুলো তো আপনার হচ্ছে 15 মিনিটে দেখবে, তাই না? হুম, হুম, এই জি কার্যক্রমটা জি জি 15 মিনিটে হবে। জি জি জি, এখন বুঝতে পেরেছি। তাই তো আমি বলতেছি যে এটা যদি 4 আওয়ারে হয় তাহলে তো অনেক টাইম আমাদের হুম, ওয়েট করতে হবে। হ্যাঁ, আর যদি 4 আওয়ারে পান, 4 আওয়ারে পেরে যদি হচ্ছে এই যে এখানে আবার 1 মিনিটে ঢুকলাম, এটা যদি 15 মিনিটে ঢোকেন তাহলে জি 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 ওটার যে প্রফিট রেশিওটা থাকবে সেটার দিকে আপনি তাকাতেই পারবেন না। ঠিক আছে, ওটা সুইং ট্রেড হবে এবং ওটার দিকে আপনি তাকাতেই জি পারবেন স্যার, না যে কি লেভেলের প্রফিট হবে। বছরের ইনকাম একদিনে হয়ে যাবে। একবারে ওটা হচ্ছে সুইং ট্রেড হবে। ঠিক হুম, আছে, জি জি ওকে, সো এটা হচ্ছে আমাদের আপ সাইডের হচ্ছে ব্রেকার ব্লক। এখন হচ্ছে একটু ডাউন সাইডের ব্রেকার ব্লকটা তো দেখতে হবে না, শুধু আমরা তো সবসময় হচ্ছে জি ভাই, লং করব না, না না, শর্টও করব। তাহলে আরেক জি আরেকটু উকিটা দিয়ে আসি ডাউন সাইডের ব্রেকার ব্লকে। কই গেল, কি আড়াই গেল নাকি? ও, ওই যে উপরে, আমি নিচে খুঁজতেছি পাবো কিভাবে। এটাও সেম, একই কনসেপ্ট, জাস্ট একটু ঘুরে গেছে। হ্যাঁ, এটাও আমি ওই যে একটা নিয়ে ড্র করছি, একটা নিয়ে, তার মানে আমার ভিতরে মানে পিকচারটা আঁকা আছে, আপনাদের এইভাবে আঁকাই নিতে হবে, ছবি তুলে নিতে হবে, সবাই স্ক্রিনশট দিয়ে নেন এটা। ওকে, সো মার্কেট এটা হচ্ছে আমাদের হাইট টাইম ফ্রেমের পিওআই। ঠিক আছে, হাইট টাইম ফ্রেম পিওআইটা এখন মার্কেট এই হাইট টাইম ফ্রেমের পিওআইতে পৌঁছানোর আগেই, যেটা ওই ইয়েতে ছিল আপসাইডে যে পিওআই ছিল ওটাতেও ছিল, এখানেও ঠিক একই রুলস। পিওআইতে পৌঁছানোর আগেই হচ্ছে একটা সুইং ক্রিয়েট করে নিচে আসতে হবে। এটা আমাদের বাইসাইড লিকুইডিটি, এই বাইসাইড লিকুইডিটি ক্রিয়েট করে নিচে আসতে হবে, নিচে আর একটা সেল সাইড তৈরি করতে হবে। সেল সাইড লিকুইডিটি তৈরি করে এখানে নাটক করতে করতে যাবে বা কি করতে করতে যাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, যেভাবেই যাক এর হচ্ছে এটাকে গ্র্যাব করতে হবে, করে আমাদের হাই টাইম ফ্রেমের পিওতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে মার্কেটকে আবার সেই সেল সাইড লিকুইডিটির নিচে এসে ক্লোজ দিতে হবে, তার মানে এটা আমাদের এমএসএস হয়ে গেল, রাইট? সো এটা আমাদের এমএসএস হয়ে গেল। এমএসএস হওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি ব্রেকার ব্লকগুলো মার্কিং করা শুরু করতে পারি। সো এখানে 3টা আছে, 3টার ভিতরে আমরা কোনটা নিব, যেটা আমাদের জাস্ট রিসেন্ট আমাদের বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে পিওতে চলে গেছে, ওই অর্ডার ব্লকটাই হচ্ছে আমরা নিব, ওই অর্ডার ব্লকটাই হচ্ছে আমরা নিব অ্যাজ আ ব্রেকার ব্লক হিসেবে, এটা নিলাম। এখন হচ্ছে দেখব কি,
যে এটা নিলাম। এখন হচ্ছে এই যে ব্রেকার ব্লক এই জায়গায় তো হয়েছে, এই জায়গায় তো অবশ্যই এফবিজি দ্বারা এই অর্ডার ব্লককে ডিসরেসপেক্ট করে আসতে হবে। যদি এফবিজি থাকে তাহলে এখানে আইএফবিজি তৈরি হয়ে গেল। সো আইএফবিজি আর হচ্ছে ব্রেকার ব্লক দুইটা একসাথে কম্বাইন হয়ে একটা ভালো ওভারল্যাপিং একটা হাই প্রবাবিলিটি পিওআই ব্রেকার ব্লক হয়ে গেল। ওকে, সো এরপর হচ্ছে মার্কেট হচ্ছে এখানে তো এমএসএস করেই ফেলছে। এখানে এখন এই যে পিআই পর্যন্ত যাওয়ার আগে, এই ব্রেকার ব্লকে যাওয়ার আগে অবশ্যই মার্কেটকে এখানে একটা আইডিয়াম তৈরি করে নিতে হবে। ওকে, এখানে একটা আইডিয়াম তৈরি করে নিতে হবে। আইডিয়াম তৈরি করার পরে যদি আমাদের এই পিওইতে যায়, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি থাকবে কোন জায়গায়, এই যে এখানে শুরুতে অ্যাগ্রেসিভ এন্ট্রি, এবং এসএলটা হচ্ছে আমাদের এই জায়গাতে থাকবে, এবং টিভিটা হচ্ছে আমাদের 1:3 হবে। 1:3 যে জায়গাতে হবে ওইটা, এটা হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ এন্ট্রি। আর যদি প্রিসাইজ এন্ট্রি নিতে চাই, প্রিসাইজ এন্ট্রি যেটা আমি ওই জায়গাতে বললাম সেম, আমরা 1 মিনিটে চলে যাব। যাওয়ার পরে এখানে আবার আইএফবিজি দেখবো, বিপিআর দেখবো, স্কুপ দেখবো, সিএসডি দেখবো, ঠিক আছে, অর্ডার ব্লক দেখবো, দেখে ওখান থেকে এন্ট্রি নিব। এবং এসএলটা হচ্ছে আমাদের প্রিসাইজও দিতে পারি, সেফারও দিতে পারি। যদি সেফার এসএল দিই তাহলে হচ্ছে এখানে, আর প্রিসাইজ এসএল দিলে সুইং লোর একটু নিচেই থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের টিপিটা একটু বেশি হবে। ওকে, এই আর কি, তাছাড়া আর কিছু না। সেল সাইডেরটাও সেম। বাকি এগুলো হচ্ছে আমরা যখন চার্টে খুঁজতে যাব তখন একটু মাথাটা ঘেমে যাবে, ঠিক আছে। চার্টের ভিতরে এই স্ট্রাকচার ফলো করে খুঁজে বের করা অনেক কঠিন, ঠিক আছে। পাওয়া যায়, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমের যে পিওআই আছে ওই পিওআইতে আসার পরে পাওয়া যায়। কারণ এমএসএস তো মার্কেট করবেই না, এমএসএস মার্কেট করবেই। এমএসএস করার পরেই তো আমরা বাকি এন্ট্রি মডেলগুলো চালাবো। সো আমরা ওই জায়গাতেই জাস্ট এমএসএস হয়ে গেল, শুধু আমরা ব্রেকার ব্লকটা নিলাম। আমরা এমএসএস হওয়ার পরে কী দেখতাম, আইডিএম হবে, আইডিএম হওয়ার পরে এই লেগের ভিতরে হচ্ছে অর্ডার ব্লক থেকে সেখান থেকে এন্ট্রি নিতাম। বাট আমরা ব্রেকার ব্লকের ক্ষেত্রে এই লেগের ভিতরে কোনো অর্ডার ব্লক দেখতেছি না, আমরা এই লেগের ভিতরে হচ্ছে ফেল্ড অর্ডার ব্লকটা খুঁজে বের করে ওটাকে আমরা ব্রেকার ব্লক হিসেবে নিয়ে নিলাম। এই আর কি পার্থক্য, এর বেশি পার্থক্য কিচ্ছু না, জাস্ট সিম্পল। কিন্তু এই স্ট্রাকচারটা অনেক কঠিন, এটা আমি মানি যে স্ট্রাকচারটা অনেক কঠিন। এটা আমার মাথার ভিতর ঢুকাতে একটু সময় লাগছে এবং একটু প্যারাও খাইতে হয়েছে, ঠিক আছে। ভাই এ বারাটা ভাই লাইভে যদি দেখতে পারতাম তাইলে ভাই পুরোপুরি ক্লিয়ার হতো। হ্যাঁ, লাইভে খুঁজে বের করবো, সমস্যা থিওরি নেই। বারা ভাই, থিওরি ভাই কনফিউজিং লাগে, এই যে সুইং মুইং ভাই ও বারা মাথার উপর দিয়া জায়গা ভাই। থিওরি তো মাথার উপরেই যাবো, প্র্যাকটিক্যাল একটু সহজই হয়, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে আমাদের জাস্ট একটা ব্রেকার ব্লকের কনসেপ্ট, তাই না? কিন্তু এরপরে তো আমরা আরো সবকিছু জগা খিচুড়ি পাকায় তারপরে হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং করবো, তাই না? নাকি না আর নো কিছু না, নাকি ভাই, এইভাবেই যাবে? এই ব্রেকার ব্লকে আমাদের এন্ট্রি এই জায়গাতেই থাকবে, শুধু এরপর আর কিছু ভাই শুধু নেই। ব্রেকার না ব্লক, না, আমার কথা আমাদের হচ্ছে ব্রেকার ব্লক মানে থাকবে। এরা ভাই দাঁড়ান, ভাই একটু ওয়েট করেন। আমি মানে আচ্ছা, ভাই কাহিনী বিপদ হচ্ছে হয়ে যে গেছে, কি করবো, ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, কোন একজন কোন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে মানে আমার কথা হচ্ছে যে যখন আমরা মানে চার্টটা খুলবো, হুম, খুলেই কি আমরা এই ব্রেকার ব্লক খোঁজারই ট্রাই করবো কেন? নাকি অন্যান্য জিনিসগুলো? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা তো জাস্ট না, এটা ব্রেকার ব্লকটা শিখলাম, মানে এরপরে তো আমরা আরো ওই যে প্রথমে বায়াস টায়াস দেখে সবকিছু দেখে তারপরে এটা এদিকে আসবো, তাই না? আগে আমাদের এই যে এই জিনিসটা লাগবে, এই যে এই হুম। জিনিসটা লাগবে, এই জিনিসটা। আগে তো পিআই জন লাগবে, এই হ্যাঁ, এই 4 ঘন্টার মানে আমরা ব্রেকার হাই ব্লক, টাইম ফ্রেমে পিআই লাগবে। আমরা ব্রেকার ব্লকটা কার মধ্যে দেখবো, যখন আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওতে ট্যাপ করবে তখন। তখন হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আগে, ওকে, আগে আগে পিআই হচ্ছে জনটা, আগে আমাদের প্রিয়জনকে খুঁজে বের করতে হবে। প্রিয়জন হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ফার্স্ট মানে আগে প্রথমে পিআই জনটা পাওয়ার পরেই আমরা ব্রেকার ব্লক খোঁজার ট্রাই করবো। হুম, ইয়েস, আমরা হচ্ছে আগে প্রিয়জনকে খুঁজে বের করব, তারপরে হচ্ছে আমরা ব্রেকার ব্লক দেখব। আর সিস্টেমটা এমন যে আপনার হচ্ছে পিওআই জোন খুঁজে বের করে তারপর আমরা 15 মিনিটে সেভ পাবো। হুম, জি জি, বুঝতে পারছি। মানে এখানে হচ্ছে আমাদের কতগুলো কনফার্মেশন, আপনি একবার বুঝতে পারছেন যে ফার্স্টে হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেম মানে 4 আওয়ারের একটা পিওই খুঁজে বের করলাম, যেখান থেকে মার্কেট ডেফিনেটলি এই লেভেল পর্যন্ত যাবে। এখন দেখেন, এখন এর মধ্যে আমাদের আরও এন্ট্রি মডিউল থাকবে যেটা আমরা চাইলে নিতে পারি। আরও এন্ট্রি বলতে আমরা আরও এন্ট্রি নিতে পারি, অথবা যে এন্ট্রিটা আমরা নিছি সেই এন্ট্রিকে আমরা এতটুকু পর্যন্ত ট্রেল করতে পারি। সো এই এন্ট্রিটা লেট সাপোজ হচ্ছে আমাদের এই এন্ট্রিটা এই জায়গাতে হয়েছে, তাই না? এই জায়গাতে হচ্ছে আমাদের ধরেন এই এন্ট্রিটা হয়েছে। আচ্ছা, এটা কাজ করে না, কাজ কেন করে না? আচ্ছা, যাই হোক,
আমাদের হচ্ছে ধরেন যে হায়ার টাইম ফ্রেমের যে পিওটা আমাদের হচ্ছে ফার্স্ট ধরেন ব্রেকার ব্লকটা কমপ্লিট হচ্ছে এই জায়গাতে এবং আমাদের এন্ট্রিটা এই জায়গাতে দিচ্ছে। ওকে, এই জায়গাতে আমরা এন্ট্রি নিলাম, নেওয়ার পরে আমরা 1:3 এই জায়গাতেই হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাতে আমাদের 1:3 হয়ে যাবে। কিন্তু মার্কেটের কিন্তু 4 আওয়ার অনুযায়ী বস এখনও পড়ে আছে অনেক দূরে। সো মার্কেটের ডিরেকশন কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। আমাদের একটা ট্রেড হচ্ছে এখানে ব্রেকার ব্লকে কমপ্লিট হয়েছে, সেটাই বললাম। যদি আপনারা ট্রেডটাকে ট্রেল করতে চান তাহলে হচ্ছে আপনারা এটা পর্যন্ত ট্রেল করতে পারেন, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা এত পরিমাণে ইনক্রিজ হবে যে বলার মতো না, যদি আপনারা ট্রেল করতে পারেন এতটুকু পর্যন্ত। আর যদি ট্রেল না করে 1:3 নিয়ে এখানে বের হয়ে যাই, সমস্যা নেই, 1:3 নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে যে আমরা ট্রেড এন্ট্রি নিব সেগুলো হচ্ছে বায়াস দেখে দেখে এন্ট্রি নিব দিকে। ওকে, কারণ মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে এই বায়াস বস পর্যন্ত যাওয়া। সো এখানে আমাদের যদি ব্রেকার ব্লকের এন্ট্রি ট্রেডটা ক্লোজ হয়ে যায় তাহলে হচ্ছে আমরা কি করব, বায়াস দেখে দেখে এখান থেকে আপসাইডের এন্ট্রি এই বস পর্যন্ত আমরা নেব। ওকে, সো আমরা এখানে মাল্টিপল এন্ট্রি নিতে পারি, অথবা আমরা এই এন্ট্রিটাকে এইটুকু পর্যন্ত ট্রেল করে করে নিয়ে যেতে পারি। আমাকে তো বুঝতে পারছেন? আমরা যদি জি ভাই, জি বুঝতেছি। আমরা যদি একবার হাইট টাইম ফ্রেমের একটা ডিরেকশন খুঁজে পাই, একবার হাইট টাইম ফ্রেমের একটা ডিরেকশন, একটা বায়াস যদি খুঁজে পাই, তাহলে মনে করেন যে আমাদের আগামী 1 সপ্তাহ পর্যন্ত বা 10 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত আর এই সেই হচ্ছে অন্য কিছু করতে হবে না। জাস্ট একবার হচ্ছে আমাদের এই সেটআপটা খুঁজে বের করতে হবে, জাস্ট একবার আমাদের এই সেটআপটা খুঁজে বের করতে হবে হাইট টাইম ফ্রেমে। তারপর হচ্ছে আপনি এখানে আমাদের হাইট টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেমের ট্রেড একটা ক্লোজ হয়ে গেল। এরপরে হাইট টাইম ফ্রেমে বায়াস দেখেন, ক্যান্ডেলের বায়াস দেখেন, ক্যান্ডেল বায়াস রিড করতে করতে এইটুকু পর্যন্ত ট্রেড নিতে পারবেন। মানে আমরা একবার জাস্ট স্ট্রাকচার খুঁজে বের করলাম, তারপর আমরা মাল্টিপল ডেজ ট্রেড নিতে পারবো, এবং সবগুলো ট্রেডই আমাদের হচ্ছে পারফেক্ট লেভেলেই যাবে। ঠিক আছে, এসএল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেমের বসই হচ্ছে এটা। এই লেভেল পর্যন্ত মার্কেট ডেফিনেটলি যাবে। মার্কেট স্ট্রাকচারে যে আমি ম্যাপিং আপনাদেরকে দেখাইছিলাম, প্র্যাকটিস করেছিলাম, সেখানে কিন্তু প্রত্যেক দিনই মানে বস আমাদের হিট হয়েছে, তাই না? বেশিরভাগই হচ্ছে আমাদের বস হিট হয়েছে। সো বস অবশ্যই যাবে, এসএমসি স্ট্রাকচারে বস হচ্ছে অবশ্যই যাবে। যখন স্ট্রাকচার হচ্ছে ইয়েতে চলে যাবে, যদি হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে যে জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে ওই জায়গাতে দেখবেন আমরা 4 আওয়ারে মার্ক করতেছি এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, তাহলে উইকলিতে দেখবেন এই জায়গাতে একটা পিওআই আছে, এই জন্যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো টাইম হচ্ছে ফ্র্যাক্টাল, হ্যাঁ, ফ্র্যাক্টাল নেচারে হচ্ছে চলে, যেটা আমি আগেই বলছিলাম। সো ফ্র্যাক্টালি আমাদেরকে টাইমও দেখতে হবে, মার্কেট স্ট্রাকচারও দেখতে হবে, সব কিছুই দেখতে আচ্ছা, হবে। তার মানে ভাই, তার মানে ওভারঅল হচ্ছে যে আমাদের যখন 4 আওয়ার পিওয়াই তে যখন মার্কেটটা ট্যাপ করলো, হ্যাঁ, হুম তখন হচ্ছে আমরা আমরা তো জানলাম যে আমাদের মার্কেট উপরের দিকে যাবে, মানে বস হুম পর্যন্ত যাবে। তখন আমরা ছোট ছোট করে হুম, হচ্ছে বায়াস দেখে দেখে হ্যাঁ ট্রেড হ্যাঁ, নিব, যেহেতু ইয়েস এটা অনেক ইয়েস লং একটা জার্নি হবে। ইয়েস, তার মানে আমরা তো আর এতদিন ধরে ওয়েট করবো না একদম বস পর্যন্ত যাওয়ার জন্য। ছোট করে 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 বায়াস দেখে দেখে ট্রেড নিতে থাকবো, তাই না? ইয়েস ইয়েস। হুম। ধরেন আমাদের আর যদি ব্রেকার ব্লকের যে এন্ট্রি আছে সেটা যদি আপনি ট্রেল করে রাখতে পারেন এতটুকু পর্যন্ত, তাহলে তো হিউজ একটা গেইন আসবে। ঠিক আছে, আর যেহেতু আমরা ওইভাবে ইয়া করবো না, ট্রেল আপাতত করবো না, ঠিক আছে, ট্রেল হচ্ছে আমরা পরে করবো, আপাতত হচ্ছে 3 নিয়েই বের হয়ে যাব, তারপর হচ্ছে রেগুলার মাল্টিপল ট্রেড নিব আমরা, সমস্যা নাই। কে ধীরে ধীরে যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব, আপাতত নতুনদের জন্য 1:2 হচ্ছে পারফেক্ট, ঠিক আছে, কিন্তু আমরা 1:3 নিয়ে আগাচ্ছি, বাট সমস্যা নাই, দেখি কতটুকু কি হয়, কারণ আমরা হচ্ছে ট্রেডটাকে সেভ করব, যখন 1:2 যাবে তখন হচ্ছে আমরা ট্রেডটাকে কস্ট টু কস্ট নিয়ে আসবো। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ভাই, আমরা এত ধীরে ধীরে এত চলতেছি। এতগুলো কন্ডিশন ফিল আপ করলে মাসে কি 2-3টা টেপ পাওয়া যাবে? মাসে 10টারও বেশি কি trade বল পাবেন। আচ্ছা, জি 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 জি। ভাই আমার পার্সোনালি যেটা মনে হয় ভাই, বেশি প্রফিটের চাইতে আমাদের এসএল না খাওয়া বেশি ভালো। এসএল আমাদের জি। এখন খাইতে হবে ভাই। এসএল এখন শিখতেছি, এখন খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন খাইলে ভাই ভাই এসব তাহলে খাওয়াই আমাদের লাগবে ভাই। হুম, এসব যদি না খান তাহলে মনে করেন টাকা ইনকাম করবেন, আগে এসব খাওয়া লাগবে। এসএল তো অবশ্যই খাইতে হবে, বাট আমাদের সেফ খেলতে হবে আই হুম, থিংক। হ্যাঁ সে পলে খেয়ে দেন, না না, আগে লস করুন, আগে মানে সারা ভাই, ইনকামই সেক্ষেত্রে করেন। আমরা যদি একটা ইয়ে করি, প্রথমে যদি সেন্ট অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে তো মনে হয় আমাদের লসের পরিমাণটা কমে আসবে এসএল খেলেও। কি অ্যাকাউন্ট, ভাই, সেন্ট অ্যাকাউন্ট যেটা কোন জায়গায়? স্ট্যান্ডার্ড না। ওই যে সেন্ট এক্সনেসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট অ্যাকাউন্ট। আমরা তো এক্সনেসে এখনই যাচ্ছি না, আমরা বাইন্যান্সে ট্রেড করবো আপাতত। ও ঠিক আছে ঠিক আছে। এক্সচেঞ্জে কেন যাচ্ছি না জানেন? এক্সচেঞ্জে হচ্ছে আপনার লেভারেজ 1000x এর, ও আচ্ছা। আর আমরা কত এক্সের লেভারেজের কথা বলতেছি বুঝতে পারছেন? 10x। জি 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 জি। কোথায় হচ্ছে 1000x আর কোথায় হচ্ছে 10x। আমরা ওখানে মানি ম্যানেজমেন্ট করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? জি
জি জি জি। কিন্তু এখানে আমাদের মানি ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আমাদের অনুযায়ী আমরা লেভারেজটা সেট করতে পারবো 10x 5x যখন যেটা পড়বে আমাদের এসএল এর উপর নির্ভর করে আমরা হচ্ছে ইয়াটা ঠিক করব, লেভারেজটা ঠিক করব। কিন্তু এটা মনে রাখেন যে আমাদের প্রত্যেকটা ভাই, ট্রেড আমি থেকে অনেক 10% কাম প্রফিট দিয়ে অবশ্যই থাকবে। ওকে, আসেন না কিন্তু মিনিমাম 10% অনেক কাম প্রফিট আমাদের দিয়ে, একটা ট্রেড থেকে থাকবে। এটা হচ্ছে আমাদের ভাই আসেন না হ্যাঁ? বেস্ট হচ্ছে যে মানে ওকে। এক্সেলটা সব নেওয়া যায় আর কি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই।